প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে স্কুল সার্ভিস, জিটিএ শিক্ষক নিয়োগ সমস্ত ক্ষেত্রে এবার সিবিআইকে সরাসরি ফ্রি হ্যান্ড দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ অবস্থান নিল রাজ্য সরকার। আজ শুক্রবারের সাংবাদিক বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরাসরি শুভেন্দুবাবু জানিয়ে দেন এই মামলা থেকে রাজ্য সরকার নিজেদের সরিয়ে নেবে। শুভেন্দুবাবুর যুক্তি, এর ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত আরও দ্রুত এবং কার্যকরভাবে এগোতে পারবে। এর আগের সরকার শিক্ষক নিয়োগ মামলায় একটি পার্টি হয়ে অযোগ্য শিক্ষকদের বাঁচানোর চেষ্টা করেছিল, যার ফলে সিবিআই বারবার তদন্তে হোঁচট খেয়েছিল। সেটা আর হতে দেবে না বর্তমান সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্ব থেকেই অযোগ্য অবৈধ শিক্ষকদের বাতিলের জন্য বারবার রাস্তায় নেমেছিল। সেই পথে হেঁটেই এবার বর্তমান সরকার জানিয়ে দিল সিবিআই তাদের কাজ দ্রুততার সঙ্গে করবে। আমরা সুপ্রিম কোর্ট থেকে মামলা সরিয়ে নেব, অর্থাৎ মামলা থেকে আমরা সুপ্রিম কোর্ট থেকে অব্যাহতি নেব। রাজ্যের মুখ্য সচিবকে এই ব্যাপারে আমরা সমস্ত নির্দেশ দিয়েছি। সুপ্রিম কোর্ট থেকে কিভাবে এই মামলা থেকে নিজেদের সরিয়ে নেওয়া যায় সেই আইনি দিকটা দেখবেন মুখ্য সচিব। অর্থাৎ 42,000 প্রাথমিকের মামলা আগামী দিনে যেটা সুপ্রিম কোর্টে রয়েছে, সেখানে রাজ্য সরকার আর অ্যাপিয়ার করবে না। রাজ্য সরকার কোনো উকিল দেবে না, অর্থাৎ বৈধ অবৈধ কারোর পাশেই রাজ্য সরকার আর থাকবে না। এই মামলায় একদম পরিষ্কারভাবে সিবিআই তদন্ত করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে এবং এই মামলার বিচার হবে। আজ স্পষ্টতই শুভেন্দু অধিকারীর কথায় রাজ্যের প্রাথমিক শিক্ষক মহলে একটা ভয়ের বাতাবরণ তৈরি হলো, একটা কম্পন শুরু হলো প্রাথমিক শিক্ষকদের ভিতরে।